আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে নতুন ভিডিও আসলাম। আজকে আমি দেখাবো আমি কিভাবে ডাব নিয়ে কালেকশন করি। আর আজকের ভিডিওটি দেখে আপনি বুঝতে পারবেন যে ডাব নিয়ে ধরা এত পরিমাণ সহজ। আজকের ভিডিওটি দেখার আপনার অত্যন্ত পরিমাণ গুরুত্বপূর্ণ। অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। চলেন আমার সাথে। আমরা আমাদের মাছকে ডাফনিয়া পোকা, যেটা লাইভ ফুড বলে, ওটা প্রতিনিয়ত খাওয়াই, কিন্তু এই ডাফনিয়াটা সবাই ধরতে পারে না। তাই ভাবলাম আমার এই চ্যানেলে ডাফনিয়া কিভাবে সংরক্ষণ করতে হয় এই নিয়ে একটি ভিডিও দেওয়া যাক। এই দেখেন, আমি এখন পুকুরের পাড়ে চলে এসেছি। এই পুকুরে হিউজ পরিমাণে ডাফনিয়া আছে এবং নেটটা আছে। এখান থেকে আমি এরকম জাল দিয়ে ধরবো। আর আপনাদেরকে দেখাই কিভাবে আপনারা ডাফনিয়া ধরবেন। দেখেন, এরকম একটি বালতি নেবেন, আর তারপরে এরকম একটি জাল তৈরি করবেন। তারপরে আপনাদের বাসায় তো মা বোন আছে, ওদের থেকে কেউ থেকে একটা জর্জেট কাপড় নিয়ে নেবেন। এরকম একটা সুন্দর দেখে কাপড় নিয়ে নেবেন। তারপরে এরকম একটি জাল তৈরি করবেন, আর তারপরে সুন্দর করে ডাফনিয়া ধরে আপনার মাছকে সুস্থ করতে পারবেন। আলহামদুলিল্লাহ, পুকুরে নেমে পড়ছি। আজকে দেখাবো যে ডাফনিয়া আমরা কিভাবে ধরি। অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। এই ডাফনিয়া সম্পর্কে কিছু বলি। এই ডাফনিয়া সব পুকুরে মূলত হয় না। যে পুকুরে মাছ নেই এবং ওই পুকুরের পানি সবুজ হয়ে গেছে, ওই পুকুরেই ডাফনিয়া, নেটটার এবং ময়না এগুলো বেশি পরিমাণে হয়ে থাকে। আর আপনি যদি পুকুরে থেকে ডাফনিয়া নিতে চান, তাহলে অবশ্যই খেয়াল করবেন ওই পুকুরের পরিবেশ কেমন। যদি পুকুরের পানি নোংরা হয় তাহলে আপনার মাছের অসুবিধাও হতে পারে। এই বিষয়গুলো খেয়াল রাখবেন। দেখুন, অবশেষে আমরা অনেকগুলো ডাফনিয়া পেয়ে গেলাম। এগুলো হচ্ছে ডাফনিয়ার মতনই আরও একটি কালচার, যার নাম হলো নেটটার। এগুলো বাচ্চা মাছের জন্য অনেক উপকারী। ডাফনিয়ার চেয়ে সাইজে একটু ছোট হয় এগুলো বাচ্চার জন্য অত্যন্ত উপকারী। সাধারণ খাবারের পাশাপাশি যদি আপনি এগুলো ডাফনিয়া দিতে পারেন আপনার মাছকে, তাহলে আপনার মাছ অনেক দ্রুত বড় হয়ে যাবে। ডাফনিয়া ধরে বালতিতে রাখলাম, ওই বালতিতে একটু পরিমাণে পানি দিলাম যাতে ডাফনিয়াটি মরে না যায়। এরপর আমরা খামারে চলে আসলাম। দেখুন, এই বিষয়টি আপনাকে একটু বলি। প্রথমে একটি নীল কালার নেট দিবেন, তার নিচে ওই জর্জেট কাপড়ের ওই জালটি থাকবে। উপরের নেট দিয়ে সব ময়লা আটকে যাবে, নিচ দিয়ে ডাফনিয়া পড়ে যাবে। এই নেটটি তো আপনারা চিনতেই পারতেছেন, এগুলো হলো নীল কালার নেট। আপনারা এইভাবে সেকে পরিষ্কার ডাফনিয়া পেতে পারেন। আর আপনারা চেষ্টা করবেন এই জীবিত ডাফনিয়াটাই আপনার মাছকে দেওয়ার জন্য। যে পরিমাণ ডাফনিয়া রয়ে যায় সেগুলো আপনি কিউব করতে পারেন ফ্রিজে। আর একটা কথা, আপনারা শুধু ভিডিও দেখেই যান। আপনাদের জন্য এত উপকার করি, কিন্তু আপনারা একটা ভিডিওতে লাইকও করেন না। অবশ্যই ভিডিওতে লাইক করে দেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেন। আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করলে আপনারই উপকার আসবে। ধন্যবাদ।